হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেকেন্ড সাবমিটিভের 3 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 179। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে একটি দ্রব্য 560 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য। দেখো 20% ক্ষতি হয় বলেছে, অর্থাৎ 100 টাকা কোনো জিনিসের যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত? 80 টাকা। এখানে বিক্রি করেছে 560 টাকায়, 20% ক্ষতি, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80 টাকা। উল্টো দিক থেকে লিখতে হবে, তাহলে 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/80, আর 560 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 × 560, আর নিচে থাকছে কত? 80। শূন্য শূন্য কাটছে, 8 7 56 সমান 700 টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 700 টাকা। অপশন এ তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, এবিসিডি রম্বসের মধ্যে পি একটি বিন্দু, এপিবি একটি সমবাহু ত্রিভুজ হলে কোন সিপিডির মান বের করতে হবে। ছবি না আঁকলে তোমরা বুঝতে পারবে না। এবিসিডি একটি বর্গক্ষেত্র, পি বলেছে বর্গক্ষেত্রের মধ্যে অবস্থিত যে কোনো একটি বিন্দু, আর বলেছে দেখো এপিবি, পি বিন্দু হলো এপিবি একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, বের করতে বলেছে কোন সিপিডি, তাহলে সিপিডি এই কোণের মান বের করতে হবে। দেখো যেহেতু এ পি বা এ বিপি একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, আর প্রতিটি কোণের দৈর্ঘ্য কোণের মানও সমান হয়, আর প্রতিটি কোণের মান হয় 60 ডিগ্রি করে। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে কোণ পি = 60 ডিগ্রি কোণ এ কোণ বি। অর্থাৎ ছবিতে যদি আমরা দেখি এ কোণ, বি কোণ আর পি কোণ, এই কোণগুলির মান হচ্ছে 60 ডিগ্রি করে। আর যেহেতু সমবাহু ত্রিভুজ, অতএব এবি সমান বিপি সমান হচ্ছে এপি। ছবিতে দেখো এপি বিপি আর এটা সমান। আবার বলেছে দেখো এবিসিডি একটি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যেহেতু এবি সঙ্গে এসি সমান বিসি সমান, অতএব আমরা বলতে পারি যে যেহেতু এবিসিডি একটি বর্গক্ষেত্র, অতএব প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়। কোণগুলো লিখে দিই, কোণ এ = 90 ডিগ্রি, কোণ বি = 90 ডিগ্রি, কোণ সি = 90 ডিগ্রি, আর কোণ ডি হচ্ছে 90 ডিগ্রি। সমস্ত কোণের মান সমান 90 ডিগ্রি করে। আর কি হয়, এবি = বিসি সিডি হচ্ছে ডি। অর্থাৎ ছবিতে যদি আমরা দেখি তাহলে এবির সঙ্গে বিসি সমান। আবার আমরা সমবাহু ত্রিভুজ থেকে পেলাম যে বিসির সঙ্গে বিসি হচ্ছে বিপির সঙ্গে বিসি সমান। অতএব আমরা বলতে পারি, এটা যদি আমরা 1 নম্বর দিই 1 নম্বর, আর এটা যদি আমরা 2 নম্বর দিই, তাহলে পাচ্ছি কি কোণ নয়, বাহু বিপি বিসি। 1 ও 2 থেকে এই দুটো বাহু সমান, অর্থাৎ এই দুটো কোণ সমান হবে। ঠিক আছে, বি কোণের মান পেলাম 60 ডিগ্রি করে, তার কারণ এ বিপি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। আবার এ বিসি একটি বর্গক্ষেত্র, তাই পুরো বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানের কোণ আমরা পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি। অতএব কোণ পি বিসি =
90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি। এই কোণের মান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজ বিসিপি, ত্রিভুজ বিসিপি, এই ত্রিভুজের দেখো একটি কোণের মান পেলাম 30 ডিগ্রি, আর পেয়েছি কি বিসি ইজ ইকুয়াল টু পিবি বা বিপি। অতএব কোণ দুটো সমান, কোণ বলতে এখানে বিপিসি ইজ ইকুয়াল টু কোণ বিসিপি। তার মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি বাই হচ্ছে 2 সমান, বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 150 বাই 2 সমান 75 ডিগ্রি। এই পি কোণের মান আমরা পেয়ে গেলাম 75 ডিগ্রি। একই রকম ভাবে আমরা পাবো এই পাশের পি কোণের মান, একই ভাবে কোণ এপিডি সমান হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো এটা পুরোটাই একটি হচ্ছে এই কোণের কথা যদি আমরা বলি, এই পুরো কোণটির মান হচ্ছে কত? 360 ডিগ্রি। তার মধ্যে দেখো তিনটি কোণ আমরা পেয়েছি, এখান থেকে পেয়েছি এই পি কোণের মান এপি আর এপি, তাহলে উপরে ডি পিসির মান আমরা পেয়ে যাব। কোণ ডি পিসি সমান হচ্ছে 360 ডিগ্রি মাইনাস এটা হচ্ছে 60 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি সমান 360 ডিগ্রি মাইনাস 60 মাইনাস এই দুটো যদি যোগ করি তাহলে হচ্ছে 150, 150 বাদ দিলাম হচ্ছে 300 মাইনাস 150 সমান 150। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন বি তে দেখো দিয়েছে, অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, দুটো বিন্দু দিয়েছে যার মধ্যবর্তী দূরত্ব বলেছে 5 একক হলে এর মান বের করতে হবে। তাহলে আমরা দূরত্ব নির্ণয়ের ফর্মুলা ডাইরেক্ট একবারে লিখে দিচ্ছি। প্রশ্ন অনুসারে √12 a মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস -7 মাইনাস মাইনাস প্লাস প্লাস 3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5, বা বোথ সাইড যদি স্কোয়ার করি তাহলে রুটটা থাকছে না, a মাইনাস 3 এর হোল স্কোয়ার, আর এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে -7 আর +3 করলে হচ্ছে -4, তাহলে -+-4 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 25। লিখবে কি? উভয় পক্ষ বর্গ করে, বা এটা হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি, a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 প্লাস 4 4 16 ইজ ইকুয়াল টু হচ্ছে 25। এই দুটো যোগ করলে আমরা পাবো 25, তাহলে বা a স্কোয়ার মাইনাস 6a ইজ ইকুয়াল টু 25 মাইনাস 25 সমান হচ্ছে 0, বা এখান থেকে কমন যাচ্ছে a, পরে থাকছে a মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে পাচ্ছি a ইকুয়াল টু 0 আর a মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, বা a ইজ ইকুয়াল টু হচ্ছে 6 হয়েছে। এর মান হচ্ছে 0 আর 6, 0 6 অপশন এ তে দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এখানে দিয়েছে 12√2 সেমি হলে তার ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের কর্ণ সমান আমরা জানি a√2, এ হচ্ছে বাহু, তাহলে প্রশ্নানুসারে a√2 ইজ ইকুয়াল টু হচ্ছে 12√2, √2 কাটছে, তাহলে a ইজ ইকুয়াল টু 12, তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল a সমান হচ্ছে বাহুর স্কোয়ার, 12 12 হয় 144 বর্গ সেমি। অপশন সি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, 2 এর দাগের প্রথম কোশ্চেনে বলেছে যে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 1.5% ছাড় দেয়, যদি কেউ 54 টাকা ছাড় পায় তবে তার ইলেকট্রিক বিল কত ছিল। তাহলে 1.5% হারে ছাড় পেয়েছে, মোট ছাড়ের পরিমাণ পেয়েছে 54 টাকা। ধরি ইলেকট্রিক বিল ছিল x টাকা, তোমরা লিখে নাও, ধরি ইলেকট্রিক বিল ছিল x টাকা, তার 1.5% ছাড় পেয়েছে, তাহলে 1.5% ছাড়
অর্থাৎ ছাড়ের পরিমাণ হলো ছাড় এর পরিমাণ হলো কত, তাহলে x ইন্টু 1.55 হচ্ছে 100। ঠিক আছে, এত টাকা এভাবে রেখে দাও, কোনো সমস্যা নেই। প্রশ্নানুসারে x ইন্টু 1.5/100 ইজ ইকুয়াল টু হচ্ছে, দশমিক যদি তুলি তাহলে আমরা কত পাবো, নিচে 10, 5 দিয়ে কাটি, 5 3 15, 5 2 10, 3 দিয়ে যদি ভাগ কাটি তাহলে 3 1 3 আর 8 হয়েছে। তাহলে বা x ইজ ইকুয়াল টু 200, 2 দিয়ে যদি আমরা গুণ করি 18 2 হয় 36, তারপর হচ্ছে দুটো শূন্য, 3600 টাকা হচ্ছে অ্যান্সার। অতএব দিয়ে লিখবে, অতএব তার ইলেকট্রিক বিল ছিল 3600 টাকা। এটা কিন্তু অবশ্যই লিখে দিবে অতএব দিয়ে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, y অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যা থেকে 2 3 আর -1 2 বিন্দুর দূরত্ব সমান হয়। এই কোশ্চেন আগেও আলোচনা করেছি। দেখো একই টাইপের কোশ্চেন গুলো, জাস্ট ডেটা গুলো চেঞ্জ হচ্ছে। y অক্ষের উপর বলেছে, তাহলে আর আমি লিখছি না, জাস্ট বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও যে y অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে y অক্ষের উপর কোন বিন্দু স্থানাঙ্ক ক্ষেত্রে আমরা কি হয়, y এর মান থাকে কিন্তু x এর মান থাকে না, অর্থাৎ 0 b এরকম ফর্মে থাকে। তাহলে লিখো, ধরি y অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হলো p ব্র্যাকেটে 0 b হয়েছে, এবং প্রদত্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক a ব্র্যাকেটে লিখবে 2 3 এবং b ব্র্যাকেটে -1 হয়ে গেল। অতএব AP সমান তাহলে কত হবে, সবসময় বলেছে কি যে বিন্দু শেষে থাকবে, এখানে p বিন্দু শেষে, তাহলে p স্থানাঙ্ক আগে বসানো হবে। তাহলে 0 - 2 এর হোল স্কয়ার প্লাস b - 3 এর হোল স্কয়ার, AP হয়ে গেল। আর বের করব BP সমান হচ্ছে কত, √0 মাইনাস প্লাস এর হোল স্কয়ার প্লাস, এখান থেকে কি পাচ্ছি, b - 2 এর হোল স্কয়ার। ঠিক আছে, প্রশ্নানুসারে AP ইজ ইকুয়াল টু BP, বা উভয় পক্ষকে স্কয়ার করছি, এর স্কয়ার কেন করলাম, যেহেতু বর্গমূল করতে বলেছে, রুট আছে, তাহলে রুটটা আর থাকছে না স্কয়ার করলে, তাহলে পড়ে থাকছে, দেখো এটা একটা লাইন লিখি, এর হোল স্কয়ার, নাহলে তোমরা ডাইরেক্ট লিখতে পারতে, কোনো সমস্যা নেই। এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু BP বলতে 0 + 1 এর হোল স্কয়ার প্লাস b - 2 এর হোল স্কয়ার হয়েছে। তাহলে বা -2 তার স্কয়ার করলে 4, এটা হোল স্কয়ার ফর্মুলা ডাইরেক্ট বসাচ্ছি, b² - 6 b + 9 ইজ ইকুয়াল টু, এখান থেকে পাচ্ছি 1 + b² - 4b + 4 হয়েছে। এখানে দেখো b² আর b² কাটছে, আর লিখছি না, থাকছে কি 6b প্লাস 4 আর 9 13 হয়েছে। এখানে -4b, তাহলে 1 আর 4 5, বা -6b প্লাস 4b ইজ ইকুয়াল টু, এটা এই পাশে নিয়ে আসছি, তাহলে 5 - 13 ইজ ইকুয়াল টু -8। তাহলে বা b, এখানে দেখো এখানে দুটোই b আছে, তাহলে -2b ইজ ইকুয়াল টু হচ্ছে -8, মাইনাস কাটলো 2 4 8, তাহলে b ইজ ইকুয়াল টু হচ্ছে 2, b ইজ ইকুয়াল টু হচ্ছে 2, সরি b ইজ ইকুয়াল টু 2 না, b ইজ ইকুয়াল টু 4। অতএব
লিখবে অতএব দিয়ে লিখবে অতএব y অক্ষের উপর যে কোনো বিন্দু p এর স্থানাঙ্ক হলো বা যে কোনো বিন্দু স্থানাঙ্ক বা একটি বিন্দু স্থানাঙ্ক হলো কত 0। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। অতএব দিয়ে কিন্তু লিখবে। পরের কোশ্চেন, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায়, অবিচ্ছিন্ন বলতে কি এ বি বি সি এইভাবে বলতে এর উচ্চ আর এর নিম্ন সবসময় একই হবে। অবিচ্ছিন্ন পরিসংখ্যান বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যমা সমান দিয়েছে h এবং নিম্ন শ্রেণী সীমানা u হলে পরবর্তী শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। দেখো এটা যদি ছোট হয় আর এটা নিম্ন আর এটা যদি উচ্চ হয় তাহলে পরের শ্রেণীর ক্ষেত্রে এটা নিম্ন এটা উচ্চ, তাহলে এটার উচ্চ আর এটার নিম্ন সমান। প্রথম শ্রেণীর ক্ষেত্রে যদি আমরা বের করি, যে কোনো এখানে একটি শ্রেণী বলেছে এটা যদি প্রথম শ্রেণী ধরি তাহলে প্রথম শ্রেণীর উচ্চটাই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নিম্ন, তাহলে প্রথম শ্রেণীর উচ্চ যা হবে দ্বিতীয় শ্রেণীর নিম্ন তাই হবে। মধ্যমা দিয়েছে একটি শ্রেণীর মধ্যমা, তাহলে লিখবে মধ্যমা না মধ্যবিন্দু, মধ্যবিন্দু সমান হচ্ছে x। নিম্ন শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা হচ্ছে ইউ। ধরি উচ্চ শ্রেণী সীমানা, ধরি উচ্চ শ্রেণী সীমানা সমান হচ্ছে ভি। মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু সমান হয় x ইকুয়াল টু হয় দুটো যোগফল বাই 2 u প্লাস ভি বাই হচ্ছে 2। এখান থেকে আমরা ভি পেয়ে যাচ্ছি, তাহলে ভি সমান হচ্ছে 2x মাইনাস ইউ। এটা হচ্ছে কি প্রথম বা একটি যদি বলি তারপরেরটার ক্ষেত্রে হবে এটা হচ্ছে উচ্চ, তাহলে তারপরের ক্ষেত্রে এটা হবে নিম্ন। অতএব দিয়ে লিখবে অতএব নিম্ন শ্রেণীর, যেটা চেয়েছে পরবর্তী শ্রেণীর, পরবর্তী শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা হলো 2x মাইনাস। বোঝা গেল কেন হলো? এখান থেকে দেখো যেহেতু বলে দিয়েছে অবিচ্ছিন্নর ক্ষেত্রে উচ্চ আর এটা নিম্ন, প্রথমেরটির উচ্চ আর দ্বিতীয়টি প্রথম দ্বিতীয় হিসেবে যদি বলি তাহলে প্রথমটির উচ্চ আর দ্বিতীয়টি নিম্ন সবসময় সমান। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলেছে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল দিয়েছে 100, বিসি বাহুর মধ্যবিন্দু পি হলে ত্রিভুজ এ পি না এ বি পি এর ক্ষেত্রফল। ছবি না হলে বুঝতে পারবে না, ছবিটা দেখে নেবো আগে। এ বি সি ডি, দেখো বলেছে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান অর্থাৎ এবিসিডির পুরো ক্ষেত্রফল 100, বিসি বাহুর মধ্যবিন্দু পি, বিসি বাহুর মধ্যবিন্দু বলেছে পি বের করতে বলেছে যে এ এ এ বি পি এই ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এসি যুক্ত করলাম। এক্ষুনি তোমাদের বললাম কি যে সামান্তরিকের কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে বা সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে বিভক্ত, সর্বসম হয়, সেখান থেকে আমরা পাই যে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়। অর্থাৎ যেহেতু এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল 100 বর্গ সেমি, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান 100/2 সমান হচ্ছে 50 সেমি স্কয়ার। কারণ কি এসি হচ্ছে কর্ণ আর কর্ণ দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে হলো। আবার দেখো যে পি হচ্ছে বিসির মধ্যবিন্দু, মধ্যবিন্দু, তাহলে ত্রিভুজ এ পি পি এর ক্ষেত্রফল সমান হচ্ছে 50/2 সমান হচ্ছে 25 সেমি স্কয়ার। কারণ কি লিখবে? অবশ্যই কারণগুলো সাইডে লিখবে। পি হলো বিসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলেছে দেখো যে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের
যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি এবং তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেমি হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলেছে। অর্থাৎ তির্যক বাহুগুলির দৈর্ঘ্য সমান, এ বি সিডি হচ্ছে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যার এডি ইজ ইকুয়াল টু বিসি। এই কোণের মান দিয়েছে, এই কোণ বা এই কোণ যখন কোনো কোণ ধরতে পারো তোমরা, মান দিয়েছে কত 45 ডিগ্রি। তির্যক বাহুগুলির দৈর্ঘ্য বলেছে 62 সেমি করে, বের করতে বলেছে এই দূরত্ব, লম্ব দূরত্ব। দৈর্ঘ্য সবসময় মনে রাখবে লম্ব দূরত্ব। তাহলে এটা যদি এম হয়, এ এম ডি একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী লম্ব দূরত্ব হয় সবসময়, তাহলে এই কোণ 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ যার কোণ এম ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং হচ্ছে বিএম ইজ ইকুয়াল টু লম্ব এডি অতিভুজ আর এম হয় ভূমি হয়েছে। আর কোণ দেওয়া আছে বি এম ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ সমান হয় লম্ব বাই অতিভুজ সমান হয় সাইন থিটা। এই কোণের ক্ষেত্রে থিটা সমান হচ্ছে এ, তাহলে সাইন এ, বা লম্ব সমান বিএম, অতিভুজ সমান এডি, সাইন এর মান কত 45 ডিগ্রি, বা ডিএম সমান এডি, এডির মান আমরা পেয়েছি 62, গুণ করে লিখলাম, আর সাইন 45 এর মান হয় 1/√। নিচে রুট রাখা যায় না, কোণ নিরসন করতে হয়, তাহলে উপরে নিচে √2 দিয়ে আমরা গুণ করছি, তাহলে √2 ইন্টু √2 সমান 62 ইন্টু √2, আর নিচে থাকছে √2 গুণ করলে হচ্ছে 2, তাহলে 2 দিয়ে কাটলে 31 √2 হচ্ছে নিচে। বোঝা গেল? অতএব সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 31√2। দেখো সেমি একক হবে, তাহলে কি সেমি। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের সমস্ত কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। এর বাইরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে, বা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।